সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি মরিচ খেতে রয়েছি। মরিচ চাষ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কিন্তু এই যে এইখানে মরিচ চাষ দেখে আসলে নিজেকে লোভ সামলানো গেল না, কারণ এত সুন্দর মরিচ হয়েছে সেটা বলার বাইরে। আমরা আজকে এই যে কৃষক ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো। আনোয়ার ভাই, তিনি এই মরিচ চাষটা আসলে কিভাবে যত্ন নিয়েছেন এবং কোন জাত নির্বাচন করে মরিচটা রোপণ করেছেন, কোন মাসে রোপণ করেছেন, এই নানা বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আনোয়ার ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, এই যে মরিচ দেখে তো কিন্তু একদম মন ভরে গেছে। হ্যাঁ, মরিচের একটা ব্যাপক ফলন আসছে, তো এটার পিছনে তো শ্রম দিয়েছেন। জি, তো এইটা সম্পর্কে আমরা একটু জানবো। এই মরিচটা রোপণ করার কতদিন হচ্ছে? প্রায় 5 মাস চলতেছে। 5 মাসের মতো হয়েছে। তখন তো তাহলে আপনি শীতকালে রোপণ করেছেন। শীতকালে। তো মাটি তো প্রস্তুত করতে হয়েছে। এই জমিতে আগে কি ধরনের চাষাবাদ করতেন? আগে ধান টান করতাম, এমনিতে অন্য কিছু সবজি করতাম। মরিচে কি প্রথম? হ্যাঁ, কেবল প্রথম। আচ্ছা, প্রথমবারই তো একদম মনে করেন যে বাজিমাত করে ফেলছেন। তো আমি যতটুকু শুনেছিলাম যে আপনি কোকোপিটের উৎপাদিত যে চারা আছে সেটা রোপণ করেছেন। জি, সেক্ষেত্রে এইটা কেন হঠাৎ করে আপনি কোকোপিটের চারা উৎপাদন করতে গেলেন কেন? আমি ইয়েতে শুনলাম যে কোকোপিটের চারা নাকি এখন খুব ভালো। পরে যে আমি কথা বলি, দেখলাম চারাও দেখলাম, চারা শিকড় ভালো হয়। আবার ওই চারা আনি লাগাইলে মনে করেন যে মারা যায় না। আচ্ছা, অল্প সময়ের মধ্যে গাছের ইয়েও ভালো দেখা যায়। এখন দেখতেছি যে এখন ফলনও ভালো দেখা মানে যাচ্ছে। কথা কাজের একটা মিল পেয়েছে। হ্যাঁ, মিল পেয়েছি। আচ্ছা, সর্বপ্রথম তো আমাদের মাটির চারা আছে। শোনেন, সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনার এই কোকোপিটের চারাটা দেখেছি ফলনও ভালো, আর মাটির চারাটার এত বড় ইয়ে হয় না। মাটির চারার অনেক গাছে রোগবালাইও আইসে। এই গাছের রোগবালাই আসলে ওষুধ ঠিক মতন যদি ব্যবহার করা যায়, যখন যেটা সমস্যা জানতে পারলে, বুঝতে পারলে, ইয়ে করলে ভালো হয়ে যায়। কিন্তু মাটির চারাটা আর কি এতটা ইয়ে হয় না। আচ্ছা, আমরা রোগবালাই সম্পর্কে একটু জানবো। তার আগে আমরা মাটির প্রস্তুতটা সম্পর্কে একটু জানিয়ে নেই। আমি যখন প্রথমে চাষ করতাম, কীটনাশক দিতাম, তারপর আপনার ডলসুন দিতাম, গোবর টবর দিতাম। কি পরিমাণ দেওয়ার প্রয়োজন মনে হয়? আমি তো মনে হয় যে এখানে 12 শতাংশে না, 12তে আমি মনে হয় 15 কেজি দিয়েছিলাম ডলসুন। 15 কেজি দিয়েছেন ডলসুন। ডলসুনটা আসলে কি কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে? ডলসুন মনে করেন যে জমিতে মনে করেন যে কিছু ইয়ে থাকলে ভাইরাস কাটা যায়। হ্যাঁ, গাছের শেকড় পরে ভালোভাবে যায়। আচ্ছা, ভালো হয়, মানে শেকড়ে কোনো রকমের সমস্যা হয় না। আচ্ছা, ডলসিনটা দেওয়ার কতদিন পরে আবার অন্যান্য প্রয়োজন পড়ছে সার প্রয়োগের? ডলসুন আগত দেওয়ার পরে, আবার চাষ দেওয়ার পরে, আবার কীটনাশক দেওয়ার পরে 1 সপ্তাহ পরে লাগাছি। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে কি করতে হয়েছে? চারা গাড়ার পর মনে করো ইয়ে ছিল কম, একটু পানি দিছিলাম। একবার পানি দিয়েছি, চারা ভর্তি গেছে। দেওয়ার পরে আপনার এই আমি ওই ক্যারাটে দিছিলাম, ওই পোকা টোকা গাছের ইয়ে যেত, তা এলে দিছি। দেওয়ার পর সারটা দিছি, আবার এই নালা করি মানে গাছে করে মাটি দিয়ে বাঁধিয়ে দিছি। আচ্ছা, তারপর আপনার এই যে পরে এই যে লাল মাকড়সার ওষুধ তখন থেকে আমি সপ্তাহে সপ্তাহে দিয়েছি, অ্যামামেট্রিন গ্রুপের। তারপরে এমিটপ দিয়েছি। বড় ধরনের তো কোনো প্রকার ক্ষতি হয়নি বলতে কি, পোকার আক্রমণ হয়নি? না না, ছোটখাটো অন্যান্য যে আপনার মানে আমার কথা আছে যে যখন যে জিনিসে দেখছি এখন ফল আলছে, ফল ছিদ্রকারীর জন্য পোকা যেন না আসে, তার আগাম আমি একটা স্প্রে দিছি, আর তখন থেকে ওরা আসে নাই। মানে দেখতেছি। হ্যাঁ, কি ধরনের স্প্রেগুলো দিয়েছিলেন, নামগুলো একটু বলতেন? আমি তো মনে করেন যে এই ফল ছিদ্রকারীর জন্য ইয়ে দিয়েছিলাম, আপনার এই যে প্রোক্লেম দিয়েছিলাম। ওটা দিয়ে তো লেদা পোকা, ফল ছিদ্রকারী পোকা এলে তো সব ইয়ে হয়েছে, চলে গেছে। এই পর্যন্ত আপনি কি পরিমাণ ফল হারভেস্ট করেছেন, কতবার হারভেস্ট করেছেন? এইখানে তো ফল আমি 4বার হারভেস্ট করছি, আর একবারের সময় মানে ফুল টুল সব ঝরি গেছিলো। যে পরে ফির ইয়ের সাথে যোগাযোগ করলাম, কয়েছে যে আবহাওয়ার কারণে ওগুলো আটকেতেছে না। পরে ফির আবার 1 মাস কোনো ফুল টুল ছিল না। আচ্ছা, আবার মনে করেন যে ওষুধ দিছি, দেওয়ার পরে আবার প্রচুর পরিমাণ ফুল আসছে। আসার পরে আবার হারভেস্ট করছি। মোটামুটি আমি এখান থেকে 11 মণ 10.5 মণের মতো। মানে শুরু থেকে 11 মণ পর্যন্ত হারভেস্ট করেছেন? না না, অ্যাক্টিভে একটা মানে সাইড মানে যেবার আমার 4 নম্বর হারভেস্ট, সেইটাতে 11 মণ পাইছি। আগেরগুলো একটু কম ছিল। তাহলে টোটাল কতগুলো হারভেস্ট করতে পারছেন? তাই প্রায় 20 মণ পার হয়ে গেছে। আগে 3টে সহ, আর এই গততে মানে এই 4 নম্বর যে টিপটা ছিল, 4 নম্বর হচ্ছে 11 এবং সামনেগুলো মিলিয়ে এভারেজ আপনার 20 মণ চলে আসছে। এখনো তো প্রচুর পরিমাণ আপনার এখন থেকে যে আমি এখন দেখতেছি যে এখনো তো মানে এখন থেকে তো মানে যে শুরু গাছের এই যে আগালে দেখেন অনেক ফুল। আমি বলতে পারি যে গাছের যৌবনকাল মনে হয় এই শুরু। এর আগে যেগুলা নিয়েছেন শীতে ছিল না, শীতে ভালো ইয়ে দেয় নাই। এখন মনে শীত কাটি যাওয়ার পর থেকে আর কি ভালো ইয়ে দিচ্ছে। আচ্ছা, গাছের বয়স তো বলেন প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে। আরো কিরকম পরিমাণ স্থায়িত্বকাল হতে পারে গাছের জীবনকাল?
গাছের যা আছে আবার আইডিয়াতে অন্তত না হলেও এখনো 3 মাস টেকবে। যদি এর মধ্যে কোনো রকমের ভাইরাস বা কোনো রকম সমস্যা হয় তাড়াতাড়িও নষ্ট কতদিন হয়ে পর পর আপনার হারভেস্ট করতে পারবেন বলে আপনি মনে করছেন? এখন আমি মনে করতেছি 10 দিন 15 দিনকে মাথায় মাথায় তাড়াতাড়ি করা লাগবে, দেখতেছেন না? হ্যাঁ, যেভাবে গ্রোথ আর ফল ধরছে 10 দিন পর পর যদি আপনি হারভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাসে আপনার 3টা হারভেস্ট আসবে। 3টে 3 খুব থেকে আসবে। 4টা 10 দিন হলে 4টে না আসলে 3টে তিনটে খুব আসবে। হবে। 3 10 30 দিন, তো যদি একটু ঘন হয়ে যায় তাহলে 4টা পর্যন্ত করতে পারবেন। তো 3টা যদি ধরে তাহলে আপনার 3 মাস হলে 3 থেকে 9টা হারভেস্ট আসবে। আর এই পর্যন্ত তাহলে আরো কতটুকু পরিমাণ ফল মানে হারভেস্ট করতে পারবেন বলে আশা করতেছেন, যে কি পরিমাণ পর্যন্ত? মানে গততে যেটা করলাম যে মনে করেন যে 11 মণ টার্গেট ছিল, তার চেয়ে একটু হয়তো বাড়তেও পারে, একটু কমতেও পারে, যত দিন যাবে হয়তো একটু মানে কম হইতেও পারে, বাড়তেও পারে। এখন বাজার কিরকম? বাজার তো আমি গততে 1000 টাকা করে বেচেছি মন নিলে। 1000 আগামীতে আশা করি আরো বৃদ্ধি হ্যাঁ, বাজার যদি বাড়ে তাহলে বেশি পাওয়া যাবে। আচ্ছা, এই যে আপনার যে ভিডিওটা দেখছে নতুন আসলে অনেকে আগ্রহ প্রকাশ হতে পারে, তো তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে যে কিভাবে এটা শুরু করলে ভালো হয় এবং এটার জন্য কোন ধরনের পরিচর্যাটা আসলে আবশ্যক বলে আপনি মনে করেন? মনে করেন যে যারা ইচ্ছুক যাদের হবে তারা করবে, করার পরে এটাকে ভালোভাবেই পরিচর্যা করা লাগবে, ভালোভাবেই সময় দেওয়া লাগবে। ওই পাশে একটা কষে মনে করেন যে একসাথে করেছিলাম, ওরটা মনে করেন যে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওই ঠিকভাবে পরিচালনা করে নাই, কি সমস্যা হলে ইয়ে করে নাই। লাগাইলে তো ভাই যে কোনো জিনিস করতে গেলে সময় দেওয়া লাগবে, শ্রম দিতে হবে। তাহলে এখন বাজারে হিসাব আমি করতেছি না, বাজার কখন কি হবে ওটা হিসেবে করতেছি না। যেটা করছি সেটাকে একটা ভালো রেজাল্ট করা লাগবে। সেটা ওই আপনার কোকোপিটের চারা দেখছিলাম যে ভালো, সেটা মানে প্রমাণিত করলাম যে হ্যাঁ সত্যিকারে ভালো। কোকোপিটে তো প্রত্যেকটা চারা, কোকোপিটে কিন্তু অনেকগুলো জাত আছে না, মানে হ্যাঁ, অনেক জাত আছে। এই যে কোনো জাতেই তো মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। ওরা তো মনে করেন যে ভালো জাতেই করার পরে তো আমি যেটা বুঝতেছি, আমি যেটা পাচ্ছি তাতে দেখছি যে ওরা ভালোই দেয়। যে কোনো নার্সারি কোকোপিট করলে ভালোই করবে, খারাপ তো কেউ করবে না। আচ্ছা, তো ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার এই চাষাবাদ আরো উত্তরোত্তর বৃদ্ধি হোক, কিংবা আপনি আরো ভালো ভালো নতুন জাত নিয়ে কাজ করেন, সেই কামনা করতেছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে এই মরিচ চাষ সম্পর্কে ছোটখাটো একটু বিষয়ে জানার চেষ্টা করলাম। আমাদের চ্যানেলে এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও পাবেন, যে কিভাবে মরিচের যত্ন করতে হয়, মরিচের রোগবালাই শুরু থেকে শুরু এ টু জেড। আজকে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা না বলি, আপনাদের কাছে আজকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন।